বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে মাছ এনেছে, মাছটা ধুয়ে আমি রেখে আসলাম মিটকেসে। তা এখন হাত পা ধুয়ে এসে খেতে বসলাম। ছেলের খাওয়া গেছে, কালকের ভাত ছিল, সেই ভাতগুলোকে গরম করেছি। এই দেখো, এখন ডাল দিয়ে আর ডিমের ভুজিয়া দিয়ে এখন খাবো। তা খাওয়া সেরে নিই, যা যা রান্না করবো সবই শেয়ার করবো। আর উনি মুড়ি খাচ্ছে চানাচুর দিয়ে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। রান্নার দিকে চলে এসেছি। আমি হচ্ছে ভাত বসিয়ে দিলাম, চাল ধুয়ে সবে চালটা ধুয়ে দিলাম। এই দেখো, এই যে তা ভাত ফুটুক। আর এদিকে এই যে মাছগুলো এনে দিয়েছে, আমি এই ধুয়ে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ কাটাও তাই, নুন হলুদ দেওয়া গেছে। এবার মাখিয়ে কিছুটা আজকে গাটি চিংড়ি করব, আর হচ্ছে মাছের ঝাল, শাক হবে। এই যে শাক, নোটের শাক, এগুলো তোমার দাদাভাই বাজার থেকে কিনে এনেছে। তো এইগুলো ধুয়ে রেখেছি, কেটে নেব। তা ততক্ষণে মাছটা আমি মাখিয়ে নিই নুন হলুদগুলো। এদিকে দেখো 6 পিস রান্না করব, আর বাদ বাকি মাছগুলো সব উঠিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছটা একটু কাটি চিংড়ি করব, আর শাকের মধ্যে অল্প একটু দেবো আর রেখে দেবো। অনেকটাই চিংড়ি এখানে, দেশি চিংড়ি তো অল্প দিলেও সেন্ট হয়ে যায়। তাই এখন আমি এই মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর ওইটা রান্না করবো। তো এইদিকে দেখো, তোমার দাদাভাই 1 কেজি আম এনে দিয়েছে, কাঁচা আম। যে একটা ছিলেছি, দেখা যাক কী করা যায়। আর এদিকে গাটি আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমাদের এখানকার গাটি তো খুব ভালো, তাই জন্য আগে সিদ্ধ করে নিতে হয়। এত ভালো যে গলতে চায় না, এই জন্য আমি আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। তা সিদ্ধ হোক। আর এদিকে ভাতটাও দেখো ফুটে উঠেছে, ফেনাটা একটু ফেলে দিই। ভাবছি শাকটা করবো না রেখে দেবো। হাতে ব্যথার জন্য না মানে কুচাতে পারছি না, হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, গিটে ব্যথা। এই যে আর্থ্রাইটিক্সের ব্যথা, তো হাতটা ফুলে উঠেছে এই যে এই সাইডটা। কী করবো তাই ভাবছি, গাটিটাই রান্না করি আর মাছটাই ভাজা করে রেখে দিই। কালকে ডাল আছে। এইদিকে চাদরটা, বিছনার চাদরটা তুলেছি আজকে, যে কালকে কাচবো, আজকে আর কাচবো না। এই যে সুইচ দেয় নাই, আর কি করা যায়। ভাতটা ফুটে উঠেছে, গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। আর এই যে গাঠিটা সিদ্ধ করে নিলাম, এই যে জলটা ফেলে দিয়েছি। ঠিক আছে, গাটি আর আলু একসাথেই সিদ্ধ করে নিয়েছি, যেহেতু গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তাই গাটির মশলাও রেডি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, আর হচ্ছে একটা টমেটো দিয়েছি। তা আমি একটু পেঁয়াজ দেবো আজকে, এই দেখো পেঁয়াজ, আর এখানটায় দেবো একটু জিরে ফোড়ন। তা চলো, জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে চিংড়ি মাছটাও দেবো, একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে দেখো, চিংড়ি মাছ কাটাও দিয়ে দেবো, অল্প কাটা দেবো। এইটা এখনও অনেক মাছ, তার এইটুকু দেবো। আমি এখন হাতটা ধুয়ে নিই। দেখো ভাজা ভাজা হচ্ছে, তাও একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা দেখো অনেকটাই হয়ে এসছে। তা আমি এখন হচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম। আর এর মধ্যে তো সব মশলা দেওয়াই আছে, আর নুনটা দিয়ে নিই, নুনও আন্দাজ মতন। তো নুনও আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু ঝোল ঝোল করবো গাটিটা, তার জন্য। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে তো দিয়ে দিলাম মশলাগুলো। এখন কষানোর পালা, কষিয়ে নেব, তারপরে গাটি আর আলুটা দেবো। দেখো কষানো হচ্ছে এখনও, আর এদিকে দেখো ভাত ফুটছে। এদিকে দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি গাটিগুলো দিয়ে দেবো, এই যে গাটি আর আলু। তো ভাতও উপর দিয়ে দিয়েছি, এই দেখো। এই যে গাটি আর আলুটা দিয়ে দিচ্ছি একবারে। এখন কষাবো, একটু ভেজে ভেজে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। ঠিক আছে, কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও গাটি চিংড়ি। আমি একটু ঝোল ঝোল করবো, ঝোল ঝোল হবে। কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। এই গাটির তরকারি একটু ঝোল ঝোল করবো, আর একটু দেবো জল।
আচ্ছা, এটা হয়ে গেলে শাকটা দেখি যদি আস্তে আস্তে কুচাতে পারি বসি কুচাবো। এইদিকে দেখো কচু, গাটি কচুর তরকারিটা আমার হয়ে গেছে। গাটি কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে এই যে একটু ঝোল ঝোল রেখেছি। আজকে ধনেপাতাটা নেই, দিলে ভালো লাগতো, কিন্তু এখন বাটিতে আমি ঢেলে নেবো। এদিকে দেখো গাটি তরকারিটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। কড়াই পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি চাটনিটা বসাবো, এই যে আমের চাটনি, মিষ্টি চাটনি করব। দেখো সর্ষে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন, আমগুলো দিয়েছি। দেখো মাছ ভাজাটা বসিয়ে দিলাম, চাটনিটা ঘরে নিয়ে চলে গেছি। চাটনিটা দেখাতে পারলাম না, এত গরম আর ভালো লাগছে না, গরমে আমার রান্নাই করতে যায়। দেখো রোদের কি তাপ, জামা কাপড়গুলো সব কেচেছিলাম সকালে, এই যে এখানে উঠিয়ে রাখলাম, এতটাই গরম দেখেছো, রোদের কি তাপ, পা দেওয়া যাচ্ছে। এই যে সব রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এসে খেতে বসে পড়লাম। তো খাওয়ার হচ্ছে মেনু গাঠি চিংড়ি করেছি আলু দিয়ে, এই যে একটু ঝোল ঝোল, এটা চাটনি, আর এই যে মাছ ভাজা। দেখেছো এই ভাত করলো কোথা দিয়ে, ভাতটা ঢাকা ছিল। তাই এই হচ্ছে, আর কালকে ডাল ছিল ওই যে গরম করে রেখে দিয়েছিলাম, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি ডাল, ও আবার ডাল হলে একটু ভালো হয়। যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার।